আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আল্লাহ কোনো ব্যক্তিকে পরীক্ষা করছেন, এর কারণ এই যে তিনি তাকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন। সহিহ বুখারী 5645। পরীক্ষা যত কঠিনই হোক না কেন, নিশ্চিত থাকতে হবে যে আল্লাহর ইচ্ছায় এটি আমি পাশ করতে পারবো। কারণ আল্লাহ কাউকে এমন কোনো পরীক্ষায় ফেলবেন না যা সে ব্যক্তি সহ্য করতে পারবে না। কেননা পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, অর্থাৎ আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না। সূরা বাকারা আয়াত 286। যখন আশা হারাতে শুরু করবে তখন মনে রাখতে হবে যে আল্লাহ যাদেরকে ভালোবাসেন এবং কল্যাণ কামনা করেন তাদেরই পরীক্ষা করেন। এই উপলব্ধি ধৈর্য ধারণ করার এবং জীবন চালিয়ে যাওয়ার শক্তি ও ক্ষমতা দেয়। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের অনেক পরীক্ষা নিয়েছেন। কুরআনুল কারীমের কোথাও বলা হয়নি যে ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নেওয়া হয়েছে, বরং তাদেরকে গজবে ধ্বংস করা হয়েছে। আল্লাহ বিপদ মুসিবত দিয়ে তাদের পছন্দের বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফেরের জন্য জান্নাত সদৃশ। মুসলিম 2956। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার কল্যাণ সাধন করতে চান তখন তাড়াতাড়ি দুনিয়াতে তাকে বিপদে নিক্ষেপ করেন, আর যখন তিনি তার কোনো বান্দার অকল্যাণ সাধন করতে চান তখন তাকে তার অপরাধের শাস্তি প্রদান হতে বিরত থাকেন। তারপর কিয়ামতের দিন তিনি তাকে পুরোপুরি শাস্তি দেন। মিশকাত 1565। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদ যত মারাত্মক হবে প্রতিদানও তত মহান হবে। আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদেরকে বিপদে ফেলে পরীক্ষা করেন। যে লোক বিপদে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি বিদ্যমান, আর যে লোক তাতে অসন্তুষ্ট হয় তার জন্য আল্লাহ তাআলার অসন্তুষ্টি বিদ্যমান। তিরমিজি 2396। কষ্ট, পরীক্ষা এবং বিপদ আপনাকে প্রচুর পুরস্কার দেয় এবং আপনার নেক আমলের পরিমাণ বাড়িয়ে দেয়, যা আপনার পাপের পরিমাণকে ছাড়িয়ে যায় এবং পরকালে সেগুলোকে মুছে ফেলে। আল্লাহ বলেন, তোমরা যদি শুকরগুজারি করো আর ঈমান আনো তাহলে তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ সৎ কাজের বড়ই পুরস্কার দাতা, সর্ববিষয়ে জ্ঞাত। সূরা নিসা আয়াত 147। মানুষকে সতর্ক করার জন্যও তিনি বিপদাপদ দেন, যাতে করে বান্দা আল্লাহর দিকে ফিরে আসে এবং পরকালের কঠিন শাস্তি থেকে বাঁচার চেষ্টা করে। পরীক্ষা আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে এবং আমাদেরকে আবারও সঠিক পথে ফিরিয়ে দেয়। আল্লাহ বলেন, আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে, অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি। এভাবেই সীমা লঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেওয়া হয়েছে। সূরা ইউনুস আয়াত 12। এটা মানুষের ওই অবস্থার বিবরণ যা অধিকাংশ মানুষের অভ্যাস। আল্লাহ তাআলা বিপদে আমাদেরকে সাহায্য করতে পছন্দ করেন। বিপদে পড়লে আমরা অনেক আন্তরিকতার সাথে আল্লাহর দিকে ছুটি, আর এই আন্তরিকতার সম্পর্কটাই আল্লাহর চাওয়া সর্ব অবস্থায় বিপদমুক্ত সময়েও। তাই আল্লাহ তাআলা আরও বলেন, নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে আমরা আল্লাহরই আর আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। সূরা বাকারা আয়াত 156। আল্লাহ বলেন, এরাই তারা যাদের প্রতি তাদের রবের কাছ থেকে বিশেষ অনুগ্রহ এবং রহমত বর্ষিত হয়, আর তারাই সৎ পথে পরিচালিত। সূরা বাকারা আয়াত 157। আসুন চেষ্টা করি ইতিবাচকভাবে চিন্তা করতে, তবে এটা সহজ নয়। কিন্তু আল্লাহর প্রতি ঈমান রাখুন এবং মনে রাখুন, সব কিছুরই একটা কারণ আছে। আপনাকে নিয়ে আল্লাহর পরিকল্পনা আছে। আপনাকে শুধু ধৈর্য ধারণ করতে হবে এবং নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই পরীক্ষা করছেন। আল্লাহর প্রতি ঈমান রাখুন এবং উত্তম আশা রাখুন, দুনিয়াতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের অবস্থা বিস্ময়কর, সকল কাজই তার জন্য কল্যাণকর। মুমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। তারা সুখ শান্তি লাভ করলে শুকরগুজার করে, আর অসচ্ছলতা বা দুঃখ মুসিবতে আক্রান্ত হলে সবর করে। প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর। সহিহ মুসলিম 2999। অতএব আল্লাহ, যিনি অশেষ দয়াময় আর রহমান, পরীক্ষার মাধ্যমে আমাদের যে লাভ হয় আসুন সে সম্পর্কে জেনে নেই। আমাদের আত্মার পবিত্রতা বৃদ্ধি করেন এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী করেন। আমাদের পাপ ও ভুল ত্রুটি ধুয়ে মুছে ফেলেন
আল্লাহ আমাদের ক্ষতিকর পরিণতি থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের ঈমান শক্তিশালী করেন। আল্লাহ বান্দার কল্যাণ কামনা করেন এবং আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে এবং আমাদেরকে আবারও সঠিক পথে ফিরিয়ে দেয়। আল্লাহর অনুগত ও পছন্দের বান্দারা বিপদ মুসিবতকে কল্যাণকর মনে করেন। আল্লাহ তাআলা যাদের বেশি পছন্দ করেন তাদের দুঃখ কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন এবং এক অনন্য মর্যাদায় নিয়ে যান। পরীক্ষার মাধ্যমে আমাদের আত্মার পবিত্রতা বৃদ্ধি করেন এবং তার সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী করেন। সত্য মিথ্যাকে স্পষ্ট করার জন্যও আল্লাহ তাআলা বিপদাপদ দিয়ে থাকেন। কে মুনাফেক আর কে অধৈর্য তার প্রমাণ বের হয়ে আসে বিপদ থেকে। মুনাফেক ও দুর্বল ইমানদারেরা অনেক সময় সুখ স্বাচ্ছন্দ্যের সময় আল্লাহকে মনে রাখে, তার প্রতি অনুগত ও সন্তুষ্ট থাকে, কিন্তু যখন কোনো বিপদাপদ আসে তখন আল্লাহকে ভুলে যায়, কুফরি করে বা তার প্রতি অসন্তুষ্ট হয়। তাই আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী। সূরা আনকাবুত আয়াত 2 এবং 3। পরীক্ষা আসলে কষ্টি পাথর, যা সোনাকে আরও উজ্জ্বল করে এবং লোহাকে মরিচা ধরায়। ঠিক তেমনি সত্যিকারের মুমিনের ঈমান কঠিন সময়ে আরও দৃঢ় হয় আর দুর্বল ঈমানের ব্যক্তির ঈমান আরও দুর্বল হয়ে যায়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে, যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তাহলে ইবাদতের উপর কায়েম থাকে, আর যদি কোনো পরীক্ষায় পড়ে তখন সে পূর্বের অবস্থায় অর্থাৎ কুফরিতে ফিরে যায়, সে ইহকাল ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই সুস্পষ্ট ক্ষতি। সূরা হজ আয়াত 11। পরীক্ষার মাধ্যমে আমাদের পাপ ও ভুল ত্রুটি ধুয়ে মুছে ফেলেন। আবু সাঈদ খুদরি ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, ক্লেশ, রোগ ব্যাধি, উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা, কষ্ট ও পেরেশানি আসে, এমনকি যে কাঁটা তার দেহে ফুটে, এসবের মাধ্যমে আল্লাহ তার গুনাহসমূহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 5641, মুসলিম 2573। পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের ক্ষতিকর পরিণতি থেকে রক্ষা করবেন। আল্লাহ বলেন, তবে হতে পারে যে তোমরা যাকে না পছন্দ করছো, বস্তুত তারই মধ্যে আল্লাহ বহু কল্যাণ দিয়ে রেখেছেন। সূরা নিসা আয়াত 19। জীবনে আমরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হই যা আমাদের অপছন্দ হয়। হয়তো একটি কঠিন পরীক্ষায় ফেল করার কারণে আমরা হতাশ হয়ে পড়ি, একটি চাকরি না পাওয়ার কারণে মন খারাপ হয়, অথবা একটি সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে দুঃখিত হই। কিন্তু এই মুহূর্তে আমরা যা ঘৃণা করি তা আসলে আমাদের জন্য ভালো কিছু ঘটার পথ খুলে দিতে পারে। এটা আমাদেরকে আরও ভালো একটি চাকরি পেতে সাহায্য করবে, অপমানকারী একটি সম্পর্ক থেকে মুক্ত করবে, অথবা আমাদেরকে আরও শক্তিশালী এবং অনমনীয় বানিয়ে তুলবে। আমরা সবসময় জানি না কি ভালো কি মন্দ। আল্লাহ সব কিছু জানেন এবং তিনি কখনো আমাদের ক্ষতি করতে চান না। তাই ধৈর্য ধারণ করুন, তার প্রতি ঈমান রাখুন এবং ভরসা রাখুন যে তিনি আমার জন্য সবচেয়ে ভালোটাই বেছে নেবেন। শেষ পর্যন্ত জীবন হলো উত্থান পতনের মিশ্রণ, কখনো সুখ কখনো দুঃখ, কিন্তু প্রতিটি অভিজ্ঞতা, ভালো হোক বা মন্দ, আমাদের শিখিয়ে দেয় এবং আমাদের বড় করে তোলে। সবসময় মনে রাখবেন যে আল্লাহর পরিকল্পনা আমাদের পরিকল্পনার চেয়ে অনেক বড় এবং উত্তম। পরীক্ষার মাধ্যমে আল্লাহ ঈমান শক্তিশালী করেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোন মানুষের সর্বাপেক্ষা কঠিন পরীক্ষা হয়? তিনি বললেন, নবীগণের, অতঃপর মর্যাদার দিক থেকে তাদের পরবর্তীদের, অতঃপর তাদের পরবর্তীদের। বান্দাকে তার দিনদারির মাত্রা অনুসারে পরীক্ষা করা হয়। যদি সে তার দিনদারিতে অবিচল হয় তবে তার পরীক্ষাও হয় ততটাই কঠিন, আর যদি সে তার দিনদারিতে নমনীয় হয় তার পরীক্ষাও সেই অনুপাতে হয়। অতঃপর বান্দা অহরহ বিপদাপদ দ্বারা পরিবেষ্টিত থাকে। শেষে সে পৃথিবীর বুকে গুণমুক্ত হয়ে পাকসাপ অবস্থায় বিচরণ করে। সুনানে ইবনে মাজা 4023, তিরমিজি 2398, মিশকাত 1562। পরীক্ষার মাধ্যমে আল্লাহ বান্দার কল্যাণ কামনা করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি দুঃখ কষ্টে পতিত করেন। সহিহ বুখারী 5645। পরীক্ষা আমাদেরকে আল্লাহর আরও কাছে নিয়ে আসে এবং আমাদেরকে আবার সঠিক পথে ফিরিয়ে দেয়। আল্লাহ বলেন, আর যখন মানুষকে বিপদ স্পর্শ করে তখন সে শুয়ে বসে বা দাঁড়িয়ে আমাকে ডাকে,
অতঃপর আমি যখন তার বিপদ দূর করে দেই তখন সে এমনভাবে চলতে থাকে মনে হয় যেন তাকে কোনো বিপদ স্পর্শ করার কারণে সে আমাকে ডাকেনি। এভাবেই সীমা লঙ্ঘনকারীদের জন্য তারা যা আমল করত তা শোভিত করে দেওয়া হয়েছে। সূরা ইউনূস আয়াত 12। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের বিভিন্ন উপায়ে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফল ফলাদির স্বল্পতার মাধ্যমে, আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা বাকারা আয়াত 155। আল্লাহর অনুগত ও পছন্দের বান্দারা বিপদ মুসিবতকে কল্যাণ মনে করেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন বিপদে পতিত ব্যক্তিদের যখন প্রতিদান দেওয়া হবে তখন পৃথিবীর বিপদমুক্ত মানুষরা আফসোস করে বলবে, হায়, দুনিয়াতে যদি কাছি দ্বারা তাদের শরীর চামড়া কেটে টুকরো টুকরো করে দেওয়া হতো। তিরমিজি 2402। আল্লাহ তাআলা যাদের বেশি পছন্দ করেন তাদের দুঃখ কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন এবং এক অনন্য মর্যাদায় নিয়ে যান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন। আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের চাদরের উপর থেকেই তার শরীরের প্রচণ্ড তাপ অনুভব করলাম। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কত তীব্র জ্বর আপনার। তিনি বলেন, আমাদের নবী রাসূলদের অবস্থা এমনই হয়ে থাকে। আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে? তিনি বলেন, নবীদের উপর। আমি বললাম, হে আল্লাহর রাসূল, তারপর কার উপর? তিনি বলেন, তারপর নেককার বান্দাদের উপর। তাদের কেউ এতটা দারিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বল ছাড়া আর কিছুই থাকে না। তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যে যেমন তোমাদের কেউ ধন সম্পদ প্রাপ্তিতে আনন্দিত হয়ে থাকে। ইবনে মাজা 4024। অন্য বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তির জন্য বিনা শ্রমে আল্লাহর পক্ষ থেকে মর্যাদার আসন নির্ধারিত হলে আল্লাহ তার শরীর, সম্পদ অথবা সন্তানকে বিপদগ্রস্ত করেন। অতঃপর সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত এই মর্যাদার স্তরে উপনীত হয়। আবু দাউদ 3090। কোনো বান্দা যদি বিপদ মুসিবতের মুখোমুখি হয়ে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা, অর্থাৎ আমরা আল্লাহর জন্য আর আমাদেরকে তার কাছেই ফিরে যেতে হবে। হে আল্লাহ, আমার মুসিবতে তুমি আমাকে আশ্রয় দাও এবং আমাকে তা থেকে উত্তম কিছু আমাকে দাও। আল্লাহ অবশ্যই এর বদলে তার চেয়ে উত্তম কিছু দেবেন। মুসলিম 918। যে কোনো বিপদ মুসিবতে আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।